প্রমাণ চাইতে এসছে গো, প্রমাণ। সবাই প্রমাণ দাও, প্রমাণ দাও। আমাদের এই প্রমাণওয়ালি প্রমাণ চাইতে এসছে, বুঝতে পেরেছো? যার যার মানে যার যার কাছে যা যা প্রমাণ আছে সব তুলে দাও। নাহলে কিন্তু খবর আছে তোমাদের। কারণ কি? কারণ ও এতটাই শিক্ষিত যে ও এতদিন ধরে যাদের যাদের নামে ব্লেম দিয়ে এসেছে, ও কিন্তু প্রমাণ দিয়ে মানে তাদেরকে অপবাদ দিয়ে এসেছে, বুঝতে পেরেছো? প্রমাণ স্বরূপ তারা মানে ও তাদেরকে বলে এসেছে, সমস্ত কিছু প্রমাণ দিয়েছে। এমএসএলদের নিয়ে যা যা ও বলেছে সব প্রমাণ দিয়ে কিন্তু বলেছে, বুঝতে পেরেছো? তো সুতরাং তোমরাও কিন্তু প্রমাণ দাও, প্রমাণ দিয়ে কথা বলো, নাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই সাবধানে আছো। তো সত্যি মানুষ যে এত নির্লজ্জ হয়ে যায়, তা এই জানোয়ারটাকে না দেখলে, চিটিংবাজ, ধাপ্পাবাজ, বর বেচনি, ঘর বেচনি, সংসার বেচনি মহিলাটাকে না দেখলে বোঝা যেত না। এ এখন বসেছে প্রমাণ চাইতে গো। প্রমাণ দাও, সবাই প্রমাণ দাও। ওই ফ্ল্যাটটা ওর নিজের নয়, সরি না, ওই ফ্ল্যাটটা ওর নিজের, প্রমাণ দাও, বুঝেছো? কারণ সব অশিক্ষিতর মতো তোমরা সব কথা বলছো, ঠিক আছে? ও কিন্তু শিক্ষিতের মতো কথা বলেছিল, শিক্ষিতার মতো কথা বলেছিল, যখন এমএসএলদেরকে নিয়ে মানে একে ওর সঙ্গে শুয়ে দিচ্ছে, তাকে তার সঙ্গে শুয়ে দিচ্ছিল, সব কিন্তু প্রমাণ দিয়েই ও দিচ্ছিল, বুঝতে পেরেছো? সুতরাং তোমাদেরকেও কিন্তু প্রমাণ দিয়েই কথা বলতে হবে। তো বলি, এই চিটিংবাজ, তোর এত গলার তোর আসে কোথা থেকে? কোথা থেকে তোর এত গলার তোর আসে রে? এখনও তোর এই চিটিংবাজি মতলব যায়নি না? এই চিৎকার করছিস তুই কাদের উপরে? চিৎকার করছিস কাদের উপরে? চিটিংবাজ মেয়ে ছেলে, তোর এই চিৎকার আর মানায়? হ্যাঁ, গলাটা নামিয়ে কথা বলবি। চিটিংবাজ, ধাপ্পাবাজ, হ্যাঁ, লুটেরা, বর বেচনি, তোকে মানায় এই চিৎকার? তুই এসছিস প্রমাণ চাইতে, প্রমাণ নিতে তুই এসছিস। শোন তাহলে বলি, আরেকটা কথা কি বলেছিস, যেদিন প্রমাণ পাবে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সেদিন নিজেদের গালে নিজেরা জুতো মারবে। তো মানে যেদিন প্রমাণ হবে যে ওটা তোর ফ্ল্যাট নয়, সেদিন যেন সবাই আমরা আমাদের নিজেদের গালে নিজেরা জুতো মারি। তুই মেরেছিলিস জুতো? যদি না মেরে থাকিস তাহলে এখন কিন্তু তোর ভিউয়ার্সদের সামনে বসে, ক্যামেরার সামনে বসে তোর ওই জুতো নিয়ে সপাটে তোর নিজের গালে নিজে মারবি। আচ্ছা বলতো, ওই এমএসএলদেরকে নিয়ে যে ধরনের নোংরা মন্তব্য তুই করেছিলিস, এমএসএলের মা পরকিয়া করে, প্রমাণ দিয়ে বলেছিলিস? প্রমাণ দিয়েছিলিস? তোর কাছে প্রমাণ ছিল কি? বাড়ির পাশের লোক তোকে খবর দেয় না? কই আজ পর্যন্ত তোকে দেখাতে পারলি না যে কে তোর সেই খবরদাতা? কে তোর সেই খবরদাতা? তুই প্রতিটা কথাই বলতিস বাড়ির পাশ থেকে খবর আসছে, বাড়ির পাশ থেকে খবর আসছে। আজ পর্যন্ত তো জানাতেই পারলি না, প্রমাণ তো দিতেই পারলি না যে কে সেই তোর খবরদাতা। তো তুই কি প্রমাণ, তোকে খবর দিত, তোর কাছে কি কোনো প্রমাণ ছিল? তুই নিজের চোখে দেখেছিলিস যে এমএসএলের মা পরকিয়া করে? তুই প্রমাণ ছাড়া কথা বলেছিলিস। তুই এখন প্রমাণ দিবি যে এমএসএলের মা পরকিয়া করে। যদি প্রমাণ দিতে না পারিস তাহলে তোর জুতো নিয়ে তোর গালে বসে সপাটে মারবি ভিডিওর সামনে বসে। আচ্ছা, কণিকার ননদরা ওই ওড়না নিয়ে মুখ ঢাকা দিয়ে সন্ধেবেলায় বেরিয়ে যায় নেতা মন্ত্রীদের কাছে, চামড়ার ব্যবসা করে। প্রমাণ দিয়ে কথা বলেছিলিস? তোর কাছে কোনো প্রুফ ছিল? তুই যে এখন তুই প্রমাণ চাইতে বসেছিস যে তোমরা অশিক্ষিতর মতো কথা বলছো, যে যারা যারা বলছো এই ফ্ল্যাটটা আমার নিজের, তোমরা প্রমাণ দাও। তো তুই কি প্রমাণ দিয়েছিলিস? তোর ভিউয়ারদেরকে যখন তুই গুলগুলো খাওয়াতিস, এই মিথ্যের ঢপগুলো যখন মারতিস, তখন কি তুই প্রমাণ দিয়েই বলতিস? একটা প্রমাণ দিয়ে বলেছিলিস? বড়ি আয়া প্রমাণ বলি। তুই কি বলছিস? আজ পর্যন্ত যা যা আমার নামে বলেছে একটাও প্রমাণ দিতে পারেনি। কোনটা প্রমাণ দেয়নি? প্রত্যেকটা প্রমাণ নিত। যা যা তোর সম্পর্কে বলা হয়েছে প্রত্যেকটা প্রমাণিত। তুই তো লোকের পায়ে হাতে ধরে গিয়ে সব ম্যানেজ করছিস, টোটালটা তো পায়ে হাতে ধরে ম্যানেজ করছিস।
তারপরেও বলছিস এখন প্রমাণ দিতে হবে। তুই কি প্রমাণ দিয়েছিলিস? প্রমাণ দিয়ে তোর ভিউয়ারদেরকে বুদ্ধু বানিয়েছিলিস? হ্যাঁ, যে ওর ননদরা মুখ ঢাকা দিয়ে নেতা মন্ত্রীদের কাছে যায় রাত্রেবেলা করে? বেশ তোর লম্বা চড়া গল্প দিয়ে গল্প ফেঁদে ভিডিওগুলো করে ভিউজ কামিয়েছিস। আচ্ছা, কণিকার ওর ভাসুরের সঙ্গে সম্পর্ক আছে, তোর কাছে প্রমাণ ছিল? তুই প্রমাণ দিয়ে বলেছিলিস তো যে ওর ভাসুরের সঙ্গে ওর সম্পর্ক? প্রমাণ দিয়ে বলেছিলিস? বাড়ির পাশ থেকে যে তোকে খবর দিয়েছিল সে তোকে কি প্রুফ তুলে দিয়েছিল তোর হাতে, যে এই প্রুফ দিলাম, ওদের মধ্যে এই সম্পর্ক, এই ছবি, এই তোমার হাতে তুলে দিলাম? সেরকম কি কিছু ছিল তোর হাতে? ছিল না। তারপরেও তুই তোর ভিউয়ারদের কাছে এসে গুল মেরেছিলিস। তুই ওই ওদের যে মেয়েটা উজ্জ্বলের বাচ্চা নয়, তোর কাছে প্রমাণ কোনো আছে? ছিল? প্রমাণ দিয়ে বলেছিলিস? তারপরেও কিন্তু তুই বলেছিলিস, তোর ভিউয়ারদেরকে তুই বুদ্ধু বানিয়েছিলিস। তাহলে শুধু কি ওদের তা নয়, আরও অনেকের ক্ষেত্রে, প্রিয়ার ক্ষেত্রেও সেম করেছিস। প্রমাণ দিয়ে বলেছিলিস? প্রিয়ার ক্ষেত্রে যা যা বলেছিলিস প্রমাণ ছিল তোর কাছে? তুই প্রত্যেকটা যাকে তুই ধরেছিস তাকে বিনা প্রমাণে তাকে কোথায় কোথায় শুইয়েছিস। ওই কণিকা পাশের ঘরের ভাসুরের সঙ্গে গিয়ে রাত কাটায়, তোর কাছে প্রমাণ ছিল? প্রমাণ ছিল? প্রমাণ দিতে পেরেছিলি? প্রমাণ দিয়ে কথা বলেছিলিস? ভিউয়ারদেরকে বুদ্ধু বানিয়েছিলিস? তাহলে তুই যখন প্রতিটা মানুষকে নিয়ে, প্রত্যেকটা ব্লগারকে নিয়ে দিনের পর দিন এর সঙ্গে তার সঙ্গে ওর সঙ্গে শুইয়ে দিয়েছিলিস, নোংরাভাবে অ্যাটাক করেছিলিস, নোংরাভাবে কাটাছেড়া করেছিলিস, আবার কি সন্দীপের মার সঙ্গে শুইয়ে দিয়েছিলিস, মনে আছে? তার প্রমাণ ছিল তোর কাছে? প্রমাণ দিয়ে বলেছিলিস যে একটা ছেলে তার মার সঙ্গে খারাপ সম্পর্ক? প্রমাণটা তোর কাছে ছিল? বিনা প্রমাণে বলেছিলিস তো। কি প্রমাণ ছিল তোর কাছে? তুই যে ভিউয়ারদেরকে খাইয়েছিলিস গুলগুলো, কি প্রমাণ দিয়ে গুলগুলো খাইয়েছিলিস? আজ এসছিস প্রমাণ চাইতে। সবাইকে প্রমাণ দিতে হবে, নাহলে কারণ মিথ্যে ব্লেম দেবে। যেদিন প্রমাণিত হবে সেদিন সবাই গালে জুতো বাড়ি মারবে নিজেরা। তুই কঘাট জুতো বাড়ি খেয়েছিস? তুই যে দিনের পর দিন যে মিথ্যে সবাইকে নোংরাভাবে অ্যাটাক করে গেছিস, এর সঙ্গে তার সঙ্গে যে বিনা প্রুফে শুইয়ে দিয়ে গেছিস, বিনা প্রমাণে মানুষকে চরিত্রহীন বানিয়েছিস, তার জন্য তুই কঘা তোর নিজের গালে নিজের জুতো পেটা খেয়েছিস, সেটা বল। ও নিজের বেলায় যখন বলতে যাবে কেউ, তখন তাদেরকে প্রমাণ দিয়ে বলতে হবে। আর তুই যখন অন্যদেরকে নিয়ে বলবি, সেটা তুই বিনা প্রমাণে বলতে পারিস, সে রাইট তোর আছে, তাই তো? এই গলাবাজি না বন্ধ কর এবার। গলাবাজি অনেক করেছিস এই গলাবাজি। এই গলাবাজি বন্ধ কর। এই চিৎকার আর তোর মানায় না। এই চিৎকার, এই সাধুগিরি আর দেখাতে আসিস না, বুঝতে পেরেছিস? সবাই এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি এখন কারুর নাম ধরে ডাকবো না, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কারণ আমি এখন বড় ব্লগার হয়ে গেছি। মিথ্যে কথা বলে বর বিক্রি করে, সংসার বিক্রি করে, ঘর বিক্রি করে, আর পরের থেকে চিটিংবাজি করে টাকা নিয়ে, লুট করে টাকা নিয়ে সেগুলো দিয়ে আমি ফুর্তি করছি, আমার সমস্ত শখ পূরণ করছি, করে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়েছি, ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়েছি। সুতরাং আমি এখন ব্লগার, আমি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। অথচ সারা দিন রাত মানুষকে কন্ট্রোভার্সি করে ছিঁড়ে খেয়ে চরিত্র মানুষকে শেষ করে দিয়ে মানুষের চরিত্র কোথায় না কোথায় পৌঁছে দিয়েছে প্রত্যেকটা মেয়ের, দিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে এখন তোমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বস, ক্যামেরার সামনে বসে ওই যেসবগুলো মিথ্যে যে রটনাগুলো রটিয়েছিলিস ওই এমএসএলদের নিয়ে, যে চরিত্র যে মানে ধাজ্যে উড়িয়েছিলিস, সেসব প্রমাণগুলো দিতে পারিস না? যদি দিতে পারিস তো দে, আর না হলে নিজের গালে বসে সপাটে জুতো পেটা কর, নিজের জুতো খা তোর দর্শকদের সামনে। চিটিংবাজ মহিলা, মিথ্যেবাদী মহিলা, নাটকবাজ মহিলা। যদি সাহস থাকে তোর বরকে নিয়ে এসে বসিয়ে না ক্লারিফিকেশান দিবি না মানে তোর ঘাড় দেবে। তুই দিবি না মানে? তুমি লোককে নিয়ে মানে তারাকে একদম সেই হাড়ের থেকে, মজ্জা থেকে মাংস টেনে বের করে খেতে পারো, আর তোমার বেলায় যখন কেউ কিছু বলতে যাবে তখন তোমার প্রমাণ দিতে হবে, তুমি ক্লারিফিকেশান দেবে না। কেন দিবি না? প্রমাণ তো তুই দিবি।
ওটা যে তোর ফ্ল্যাট নয় প্রমাণটা তুই দিবি, বুঝতে পেরেছিস? চিটিংবাজ কোথাকারে। বরের সঙ্গে অশান্তি না, বরকে দিন রাত কান ধরে ওঠাচ্ছে আর বসাচ্ছে, চুলের মুঠি ধরে ওঠাচ্ছে আর বসাচ্ছে, বরের সঙ্গে অশান্তি, নাটকবাজি করার জায়গা পাও না। আর তোর বাপ কী করে এই সঙ্গ দেয়, তোর বাবা কী করে এই সঙ্গ দেয়? তোর বাবাও কি তোর মতো চিটিংবাজ নাকি? মানে চিটিংবাজ মেয়ে ছেলেকে কী করে সঙ্গ দিচ্ছে তোর বাবা? প্রতিবাদ করা ছাড়া যে মেয়ে আমার চিটিংবাজি করে সবার থেকে টাকা তুলেছে, বরকে বিক্রি করছে, তার জামাইকে বিক্রি করছে, তার শ্বশুরবাড়িকে বিক্রি করছে, সংসার বিক্রি করে মেয়ে আমার চ্যানেল দাঁড় করাচ্ছে, টাকা ইনকাম করছে, আর সেই মেয়েকে সাপোর্ট করছে। কি তোর বাপটাও কি তোর মতো চিটিংবাজ নাকি? না তোর টাকায় বসে বসে খাচ্ছে? বাপকেও কয়েক লাখ টাকা দিয়েছিস, দিয়ে কিনে নিয়েছিস। প্রমাণ তোমার জুতো পেটা করতে তো তোমার প্রমাণ দেবো, প্রমাণ তো তুই দিবি যেটা তোর ফ্ল্যাট নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমাণ দেবে, তোর সাহস থাকলে তুই প্রমাণ দিবি যেটা তোর ফ্ল্যাট নয়, তুই প্রমাণ দিবি। আর ঠিক বলেছিস, মানে কত বুদ্ধি নিয়ে তুই চলিস। তুই কি বললি, একদিন যখন দেখবে আমি এই ফ্ল্যাট থেকে চলে যাচ্ছি, এই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি, সেদিন দেখবে, সেদিন নিজেদের গালে নিজেরা আবার জুতো পেটা খাবে। মানে ঠিক জানিস তো তুই, কারণ ওই ফ্ল্যাটটা যে তুই নিজে কিনে নিয়েছিস, এখন কিছুদিন ওই ফ্ল্যাটে থাকবি, যাবি আসবি, এই যে দিনের বেলা যাচ্ছিস, রাত্রেবেলা চলে আসছিস, দিনের বেলা যাচ্ছিস, রাত্রেবেলা চলে আসছিস, এরপরে কিছুদিন গিয়ে টোটালি থাকবি, তারপরে তো ঘুরে আবার এই বাড়িতে আসবি, কিনা আমার বয়সে সব ঝামেলা মিটে গেছে, এ বাড়িতে আসবি। আর ওই ফ্ল্যাটটা তুই রেন্টে দিবি, তুই যে রেন্টের নাম করছিস ওই ফ্ল্যাটটা তুই নিজেই রেন্টে দিবি অন্যদের দিয়ে, তুই আবার তোর নিজের বাড়িতে নিজে ফিরে আসবি। এ তো প্ল্যান আছে, সব প্ল্যান ওয়াইজ তো হচ্ছে। সুতরাং আগে থেকে স্যারেন্ডার হয়ে নিলি যে আমি যখন এই ফ্ল্যাটটা ছেড়ে চলে যাব, তখন কি চালাক মহিলা তুই। খেতে বসে কেউ এসির ইচ্ছে হলো এসি কিনে নিল, তার কোনো কিছু ডকুমেন্টস দরকার নেই, এত ইজি এসি কেনা, এত ইজি। আমার তো দুখানা এসি কেনা হয়েছে, এত ইজি তো আমি তো পাইনি। কে জানি বাবা, তোর আবার কেউ হয় মনে হয়, তোকে এত ইজিতে এসি দিয়ে দিল। খেতে বসে বসে মনে হলো এসি নেবো, আবার এসিতে যেন ডাউন পেমেন্টও দরকার হলো না, কোনো কাগজপত্রেরও দরকার হলো না, খেতে খেতে মনে হলো এসি নেবো, এসি নিয়ে নিলাম কাগজপত্র ছাড়াই। বাবা আসলে ওরা বুঝে গেছিলো তুই বিশাল বড় একটা ভ্লগার এসছিস, তোকে আগেই দিয়ে দেওয়া হোক বিনা ডকুমেন্টস ছাড়া। না ডকুমেন্টস নিয়ে নিয়ে ঘুরছিস, সব কিছু রেডি করে করে ঘুরছিস। ধাপ্পাবাজির একটা সীমা থাকে, সেই সীমা লঙ্ঘন করে চলে গেছিস তুই। তোর ভিউয়ার্সরা এখন সব তোকে বুঝে গেছে, তাই তোর এত জ্বালা লাগছে, এত জ্বালা লাগছে, আর নিতে পারছিস না। দেখ যত খারাপ কমেন্ট আসছে, নেগেটিভ কমেন্টের সঙ্গে তুই ডিলিট করে দিচ্ছিস, মানে কমেন্ট বক্স অন করে রেখে দিয়েছিস। যখন একটা নেগেটিভ কমেন্ট ঢুকছে সঙ্গে সঙ্গে আউট করে দিচ্ছিস, কারণ নিতে পারছিস না। কিন্তু তুই লোককে নিয়ে নেগেটিভ করতে পারিস, লোককে নিয়ে কাটাছাড়া করতে পারিস, লোকের একবারে পান থেকে চুন খসলে হবে না, তার পিন্ডি চটকে একদম তার 12টা বাজিয়ে দেবো। প্রমাণ চাইতে এসছে, প্রমাণ তুই দিবি যে ফ্ল্যাটটা তোর নয়, এটা এই প্রমাণটা তুই দিবি, বুঝতে পেরেছিস? নাটকবাজ, বর বেচনি, ঘর বেচনি, চিটিংবাজ, ধাপ্পাবাজ। তো চলো বন্ধুরা, আজকে টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।